কিছুই জানি না, আপনি আমাকে না জেনে না শুনে শিখান। আচ্ছা আচ্ছা, উই আর টকিং টু ইচ আদার মানে আমরা একে অপরের সাথে কথা বলছি। এইভাবে বুঝালে তো সবই বুঝে যাব। সেইটাই তো। একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই চারটা কি আমরা বলেন তো? কি 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 বললেন? আপনার দিকে কেউ নেই? কোথায় বিষয়টা বুঝলাম না। ওয়ার্ডটাকে আমি আপনাকে বিষয়টা একদম ক্লিয়ারলি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। কনফিডেন্সের অভাব আমি পড়ে বলতে পারি না, আমার লজ্জা লাগে। আমরা তো টি আসবে না, ওখানে ডি ডি আসবে। ডি ডি ডি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে বলছেন? খুলনা। খুলনা। ওকে, জাস্ট আমি বরিশাল থেকে বলছি, পিরোজপুর। স্পেশালি আপনি কি হেরে গেছেন নাকি? পিকিতে হেরে গেছেন মনে হয় না? কি আপনি কি হোস্টিং করেন? না না, বিষয়টা ওয়েলকাম। বিষয়টা হচ্ছে এখানে আমি ইংলিশ স্পিকিং করি। ফরেনার যারা, তাদের সাথে সৌভাগ্যক্রমে আপনার সাথে দেখা হয়ে গেল, সেই জন্য। ঠিক আছে। আচ্ছা, আপনি কি স্টুডেন্ট, লেখাপড়া করেন? লেখাপড়া করেন? না। ও, স্কুল, কলেজ আর ইউনিভার্সিটি? স্কুলে? না ভার্সিটি, হ্যাঁ। না। খুলনা ভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি? না না না, আমারটা হচ্ছে আপনার বিএল কলেজ। খুলনা National-এ। বিএল কলেজ? বিএল কলেজের স্টুডেন্ট আপনি? ও, আমি তো বিএম কলেজের স্টুডেন্ট, অলরেডি কমপ্লিটেড মাস্টার্স ডিগ্রি। বিএম বরিশাল বিএম কলেজের BM? স্টুডেন্ট। বিএম বরিশাল বিএম কলেজ। আপনারটা বিএম, আমারটা বিএল বিএল। ওকে, জাস্ট বিএল এবং বিএম, ওই ব্রোজো লাল এবং ব্রোজো মোহন, এই দুইজন ব্যক্তি ওনারা, ঠিক আছে, প্রতিষ্ঠা করছে। আই নো দ্যাট, সো ফার দ্যাট। ঠিক আছে। যাই হোক, আপনার সাবজেক্ট কি, মানে কোন সাবজেক্টে পড়াশোনা করেন? আমার আমার হচ্ছে, আমি প্রথম থেকেই কমার্সের স্টুডেন্ট ছিলাম, এন্ড হচ্ছে আমি যখন ভার্সিটিতে তখন আমি ম্যানেজমেন্ট নিয়ে। ওয়েলকাম নীল। এখন অনার্সে না মাস্টার্স আছেন এখন চলমান? আপনি কি বরিশাল? হ্যাঁ, না না, আমি পিরোজপুর থাকি, পিরোজপুর নেসারাবাদ নাম শুনেছেন? নেসারাবাদ, স্বরূপকাঠি, পিরোজপুর শুনেছেন নাম? পিরোজপুর, এই নামগুলো শুনিনি। পিরোজপুর জেলা চেনেন না? পিরোজপুর। আমি বরিশালটাই তো ভালো রকম চিনি না, বরিশাল শুধু চিনি। আচ্ছা, যাই হোক, এখন সুজন। বিষয়টা খুব ভালো লাগছে। বহুদিন পর আমার বাংলাদেশিদের সাথে আমি একটু কম কথা বলি, তেমন একটা দেখা হয় না। ফরেনার যারা, তাদের সাথে ইংলিশ স্পিকিং করি আমি, এবং স্পেশালি আমি প্রাইভেট টিচার একজন, ঠিক আছে, প্রাইভেট পড়াই। না, ভালো হয়েছে। এমনি কি এখানে হোস্টিং করেন, মানে হোস্টিং নিয়েছেন? না না না, বিষয়টা এভাবে না, জাস্ট আমি যখন ফ্রি টাইম পাই তখন এখানে ইংলিশ স্পিকিং করি, এইটাই হচ্ছে আমার উদ্দেশ্য, আর কিছু না। হোস্টিং নিতে পারেন আপনি চাইলে আমাদের এজেন্সিতে। ও, তাই নাকি? অনেক ছেলে অনেক মেয়েরাও এখানে আছে আপুরা, রোহান ভাইয়ের এজেন্সি। ও, আর যেহেতু ইংলিশে কনভারসেশন করেন বা স্পিকিং করেন, ওই হিসাবে ভালো হতো আর কি নিলে। আমি সেই জন্য এখানে আসছি। আর বিষয়টা হচ্ছে, আচ্ছা, যেহেতু আপনি অনার্স না মাস্টার্স স্টুডেন্ট এখন বর্তমানে? অনার্স না মাস্টার্স? না, অনার্স ফার্স্ট ইয়ার আমি। ফার্স্ট ইয়ার? ও, অনলি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট না? যাই হোক, ভালো আমি লাগছে। ছোট হবো আপনার অনেক। আচ্ছা, অফ করে দাও, অফ করে দাও। আমার মাস্টার্সের সাবজেক্ট ছিল সোশ্যাল ওয়ার্ক, সমাজকর্মের স্টুডেন্ট আমি বলছি। যাই হোক, আপনার দিকে কেউ নেই? আহ, কোথায় বিষয়টা বুঝলাম না, বুঝিনি, আপনার উপরে কেউ নেই? মানে বুঝিনি বিষয়টা ক্লিয়ারলি। আপনার ব্রাডের উপরে কেউ নেই এটা বলছি। না 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 না। আচ্ছা, যাই হোক, এখন বিষয়টা হচ্ছে, আপনি, আচ্ছা, ইংলিশে আপনি তো কনভারসেশন করতে পারেন, আমি যতদূর বুঝতে পেরেছি, ইংলিশ কনভারসেশন করতে পারেন? না না না, আমি 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 একদমই পারি না, একদম বলতে চর্চা হয় না তো ওইভাবে। আমি মোটামুটি ওইভাবে পারবো না, অনেক লেট হবে। ও আচ্ছা, যাই হোক, এখন আমি একজন প্রাইভেট টিচার এবং ইংলিশ স্পিকিং করি এখানে, এবং শিখি দুটা, ঠিক আছে, মানে যে সিচুয়েশনে যেরকম প্রয়োজন। ইংলিশ প্রাইভেট পড়ানোর ক্ষেত্রে ইংলিশ এবং ম্যাথমেটিক্স টু সাবজেক্ট আমি পড়াই।
আপনার কি ইংলিশের কোনো প্রোনাউন্সিয়েশন উচ্চারণে কোনো প্রবলেম আছে, যে বড় বড় ওয়ার্ডগুলো উচ্চারণে এর ধরনের কোনো প্রবলেম? আমি আমার আমার আসলে কি প্রবলেম এটা আমি আপনাকে পরে সবকিছু বলবার ডিটেলস। আমার একটা টিচার দরকার, আমি আসলে ওইভাবে ইংলিশের জন্য কোনো টিচার পাচ্ছিলাম না। আমার অনলাইনে ক্লাস করা বা এরকম, আমি আপনাকে সবকিছু বলবো পরে যে আমার কিসে প্রবলেম, আমি কোথায় যে আটকে যাই এগুলো। আমি আপনাকে, যেহেতু আমি এখানে ফ্রি সার্ভিস দিই, যাদের সাথে কনভারসেশন করি, আমি টকিং করি, ঠিক আছে, এখানে আমি একটা ফ্রি সার্ভিস দেবো। যদি আপনাকে, আপনার সাথে আমি জানি আপনি এই বিষয়টা জানেন, তারপরও আপনার সাথে আমি একটা বিষয় শেয়ার করি। সে বিষয়টা হচ্ছে সিলেবল। সিলেবল, SYLLABLE, সিলেবল, যার বাংলা শব্দের অর্থ হচ্ছে শব্দাংশ। শব্দ প্লাস অংশ ইকুয়াল শব্দাংশ, আমরা জানি। আচ্ছা, এখন সিলেবল কাকে বলে আপনি কি জানেন? সিলেবল কাকে বলে? একদম বেসিক ইংলিশ গ্রামার, কিন্তু এটা এভরি স্টুডেন্ট শুড হ্যাভ টু নো ক্লিয়ারলি অ্যাবাউট দিস ম্যাটার ইন ডিটেল। ওকে, আমি তো সেটা বললাম ব্রাডে, আমি কিছুই বলবো না, আমি আপনাকে আমার পার্সোনাল ব্রাডেটা আমি ওখানেই বলবো। তাহলে আমি আপনার সাথে আমি বিষয়টা শেয়ারিং করি, আপনি শুনেন, বিষয়টা আপনার কাজে আসবে, খুবই কাজে আসবে, ঠিক আছে? বিষয়টা হচ্ছে সিলেবল হচ্ছে কোনো ওয়ার্ডের যতটুকু অংশ একবারে বা একসাথে উচ্চারণ করা যায় তাকে সিলেবল বলা হয়। ফর এক্সাম্পল, এই যে সিলেবল যে ওয়ার্ডটি, সেই ওয়ার্ডটাকেই আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। সিলেবল, তিনটি ভাগে। অ্যান্ড ইয়োর ডিস্ট্রিক্ট খুলনা, আর ইউ ফ্রম খুলনা? আচ্ছা, খুলনা, KHUL, খুল এনে না, এই ওয়ার্ডটাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। পিরোজপুর, PI-ROJ, পিরোজ, PUR, পিরোজপুর, তিনটি ভাগে ভাগ করতে পারি। ওকে, জাস্ট এক একটা পার্টের নামই হচ্ছে সিলেবল। মানে কোনো ওয়ার্ডের যতটুকু অংশ একবারে বা একসাথে উচ্চারণ করা যায় তাকে সিলেবল বা শব্দাংশ বলা হয়। এবার আসেন আমরা, সিলেবল হচ্ছে চার প্রকার: মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল। ফর এক্সাম্পল, ইউ আর ওয়াচিং, আপনাকে একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পলের সাথে আমি দেখাই দিচ্ছি। এটা এটা অবশ্যই জানেন, একটু হাস্যকর বিষয়টা। আমার হাতে একটু চারটা জিনিস দেখতে পাচ্ছেন, এই চারটা কি, আমরা কি দেখতে পাচ্ছেন, এটা বলেন তো? আলু। আলু, পটেটো, পটেটো, পটাটো না পটেটো, এই সঠিক উচ্চারণটা কি হবে বলেন তো? পটাটো। পটেটো। আচ্ছা, এই ওয়ার্ডটাকে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি? কয়টি ভাগে? তিনটা। তিনটে ভাগে। পটাটো, মানে আমেরিকান প্রনাউন্সিয়েশন অ্যান্ড ব্রিটিশ প্রনাউন্সিয়েশন কিন্তু একটু অ্যাকসেন্ট ডিফারেন্স আছে, একটু পার্থক্য আছে, কিন্তু উই ফলো ইন আওয়ার কান্ট্রি বাংলাদেশ অল দি টাইম আমেরিকান অ্যাকসেন্ট। আমরা কিন্তু আমেরিকান প্রনাউন্সিয়েশন কিন্তু আমরা ম্যাক্সিমাম কিন্তু ফলো করি। এই জন্য এই যে ওয়ার্ডটাকে পটাটো, এই ওয়ার্ডটাকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। জাস্ট আপনাকে বিষয়টা একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পলের সাথে আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে? পটেটো, এই এক একটা ভাগের নামই হচ্ছে সিলেবল বা শব্দাংশ। এখন আপনি এনি ওয়ার্ড ইউ ক্যান শেয়ার উইথ মি, যে কোনো বড় একটা ওয়ার্ড আপনি একটু আমার সাথে শেয়ার করেন তো, যে এই ওয়ার্ডটাকে কয় ভাগে ভাগ করা যায়? আচ্ছা, মাল্টি ন্যাশনাল, এই ওয়ার্ডটাকে কয় ভাগে ভাগ করা যায় বলেন তো? 4 ভাগে। স্লোলি উচ্চারণ করতে হবে, স্লোলি। মাল্টি ন্যাশনাল 5টি ভাগে ভাগ করা যায়। একটু স্লো মোশন উচ্চারণ করেন, ঠিক আছে? মাল্টি ন্যাশনাল, যদি আমরা স্লোলি একদম স্লো উচ্চারণ করি, হ্যাঁ, স্লোলি 5 বার হচ্ছে। জি জি জি, মাল্টি ন্যাশনাল। আচ্ছা, এরপরে কমিউনিকেশন, উই আর টকিং টু ইচ আদার বাই কমিউনিকেশন বা কমিউনিকেটিং। আচ্ছা, এই কমিউনিকেশন এই ওয়ার্ডটাকে কয় ভাগে ভাগ করা যায় বলেন তো? কি বললেন? কমিউনিকেশন মানে কমিউনিকেশন যাকে বলা হয়, স্লোলি উচ্চারণ করেন, স্লোলি। কমিউনিকেশন কয় ভাগে? কম 5 ভাগে। 5 ভাগে। কমিউনিকেশন 5 ভাগে কিন্তু ভাগ করা যায়, ঠিক আছে? আপনার রিয়েল নেম কি? আমার রিয়েল নেম আয়েশা। আয়েশা।
এই যে আয়েশা, এই ওয়ার্ডটাকেও কিন্তু আয়েশা, আমরা একটু পিকিতে আসেন, একদম ক্লিয়ারলি বিষয়টা বুঝাই দিই। আয়াশা, এই আয়েশা এই ওয়ার্ডটাকেও কিন্তু আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। জাকারিয়া হোসাইন, জাকা জাকারিয়া, এই ওয়ার্ডটাকে জাকারিয়া তো 4 ভাগে হয়। জাকারিয়া 4 ভাগে, রিয়েলি 4 ভাগে। মানে ওয়ার্ডটাকে আমি আপনাকে বিষয়টা একদম ক্লিয়ারলি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। আপনার ওয়ার্ডটাকে একদম স্লো মোশনে ওয়ার্ডটাকে উচ্চারণ করতে হবে, তাহলে আপনি যে কোনো ডিফিকাল্ট ওয়ার্ড আপনি পারবেন। আচ্ছা, এই যে আমরা বললাম ডিফিকাল্ট, এই ওয়ার্ডটাকে কয় ভাগে ভাগ করা যায়? ডিফিকাল্ট, 3 ভাগ। ডিফিকাল্ট, ইয়েস 3 ভাগ। আচ্ছা, এনি ওয়ার্ড, আপনি আরো যে কোনো ওয়ার্ড আমার সাথে শেয়ার করতে পারেন, আপনাকে আমি হেল্প করব। যে কোনো ডিফিকাল্ট ওয়ার্ড বলেন আমার সাথে। আপনি যেভাবে বুঝিয়েছেন তা তো আমি বুঝতে পেরেছি। এখন মনে করেন যে এইভাবে বুঝালে তো সবই বুঝে যাব। সেইটাই তো আপনাকে শোনেন, এইটা হচ্ছে আমি বলি যে কোনো ইংলিশের বেসিক শিখতে গেলে আপনাকে সঠিক প্রোনাউন্সিয়েশন শিখতে হবে আগে, মানে একটা ওয়ার্ডকে কিভাবে স্লোলি উচ্চারণ করা যায়, ঠিক আছে? এইটি যদি আপনি ভালোভাবে পারেন, আপনার যে কোনো ডিফিকাল্ট ওয়ার্ড প্রোনাউন্সিয়েশন সেটা Slowly পাবেন। উচ্চারণ করার পরে যে যে 3-4টা, এই যে স্লোলি উচ্চারণ করার পরে যে 2 ভাগে ভাগ করা বা 1 ভাগে ভাগ, এটাকে বলে হচ্ছে স্লিকর। সিলেবল বলি না আমরা, সিলেবল, কি বলে এটা? সিলেবল, SY, আমি আবার বলি হ্যাঁ, syllable। SYLLABLE, সিলেবল, যার বাংলা শব্দের অর্থ হচ্ছে শব্দাংশ, শব্দ প্লাস অংশ, সন্ধি বিচ্ছেদ করলে হয় শব্দাংশ, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন আরেকটু বিষয়। এখন তো আমরা প্রোনাউন্সিয়েশন নিয়ে ডিসকাস করলাম, তাই নাকি? এখন আমরা যাচ্ছি, ডু ইউ নো 12 কাইন্ডস অফ টেন্সেস ইন ডিটেল? আপনি কি টেন্সের 12টি ভাগ কি A to Z পারেন? আমি ব্রডে কিছু বলবো না, ব্রডে বারবার তাই। নো, বিষয়টা সেরকম না। জাস্ট এখানে আমাদের সাথে যারা ভিউয়ার্স আছে, জাস্ট আমরা, যেহেতু আমি একজন টিচার, প্রাইভেট টিচার এবং ইংলিশ টিচার, আমি ইংলিশের গ্রামার শিখাই কিন্তু, ঠিক আছে? গ্রামার নিয়ে ডিসকাস করি, ঠিক আছে? আপনি যদি ইংলিশের 12 প্রকার ইংলিশ টেন্সের 12 প্রকার টেন্সের যদি আপনি 12 প্রকার লাগে না, জাস্ট মানে 10টি টেন্সের স্ট্রাকচার যদি আপনি A to Z পারেন, তাহলে কিন্তু আপনি ইংলিশ স্পিকিং করতে পারবেন, এটা আমি 100% শিওর। আপনাকে আমি টেন্স সম্পর্কে একটু আইডিয়া দেই। উই আর টকিং টু, একটু ভালোভাবে শোনেন, উই আর টকিং টু ইচ আদার, এইটা কোন টেন্স বলতে পারেন? উই আর টকিং টু ইচ আদার মানে আমরা একে অপরের সাথে কথা বলছি। উই আর টকিং টু ইচ আদার, এটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এটা চিনব কিভাবে? এটার গঠন হচ্ছে সা প্লাস এম ইজ আর প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, ঠিক আছে? এবং বাংলা ক্রিয়ার শেষে, আমরা কথোপকথন শেষে, বাংলা ক্রিয়ার শেষে যদি আমরা দেখি তেসি তেসো, তেসে তেসেন, সে স সা সেন, ঠিক আছে? ভালোভাবে শোনেন বিষয়টা। তেসি তেসো, তেসে তেসেন, সে স সা সেন, এই লেটারগুলো, এই বর্ণগুলো যদি আমরা কোনো বাংলা ক্রিয়ার শেষে যদি আমরা ইউজ করি, তাহলে এটাকে আমাদের বুঝতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ বর্তমান চলমান কাল, মানে বর্তমান রানিং, ঠিক আছে? চলতেছে। আচ্ছা, আমি জানি আপনি জানেন, মোটামুটি জানেন, আপনি যেহেতু একজন অনার্সের স্টুডেন্ট, অবশ্যই জানেন, ঠিক আছে? আমি আমি বলি, আমি তো ওইভাবে ক্লাস কখনো করিনি, মানে আমার এই যে আজ পর্যন্ত এত দূর এসেছি শুধুমাত্র বাংলার উপর নির্ভর করে, বা হচ্ছে আপনার মানে ওইভাবে যে ইংলিশে, যে আমি তো ইংলিশ মিডিয়ামে পড়ি নাই, বা ইংলিশের উপর যে চর্চা থাকবে বিষয়টা এরকম না। তো যেটা শিখতে হবে আমার একদম ফার্স্ট থেকেই শিখতে হবে, এবং কি আমার শেখার অনেক ইচ্ছেও ছিল ফার্স্ট থেকে, কিন্তু ওইভাবে টিচার পাওয়া বা ওইভাবে সময় করে যাওয়া আসলে হয়নি কখনো। বুঝছি। আমি কিন্তু এরপরে, আমাকে যেটা শেখা লাগবে সেটা ফার্স্ট থেকে শেখা লাগবে। জি, তবে আপনি মনে করেন আমি কিছুই জানি না, আপনি আমাকে না জেনে না শুনে শিখান। আচ্ছা, ওকে, আপনাকে এই টেন্সের 12টি ভাগ শিখতে হবে। তারপরে আপনাকে যেতে হবে পার্ট অফ স্পিচ ইন ডিটেল, মানে পার্ট অফ স্পিচ কাকে বলে, ঠিক আছে? ওই যে আমরা
ছোটবেলায় পড়ছি না যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রাপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। ঠিক আছে, এই যে 8 প্রকার যে পার্ট অফ স্পিচ, এটাকে আপনাকে মানে ইন ডিটেল ক্লাসিফিকেশন আপনাকে কিন্তু জানতে হবে। এটা হচ্ছে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আইডেন্টিফাই some words. If you want to progress in spoken English, you have to practice with someone every single day. You have to practice English with someone, with your friends, cousins, and others. Without practice, you cannot speak fluent. আপনি যদি ইংলিশ যদি প্র্যাকটিস না করেন, আপনি মনে করেন অনেক জানেন, কিন্তু প্র্যাকটিস যদি আপনার না হয়, আপনি কখনো প্রোগ্রেস করতে পারবেন না। আমি লিখে দিচ্ছি আপনাকে, ঠিক আছে, একদম 100% শিওর। এখন আমাদের দেশে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি জানেন? আপনি যদি কিছু ইংলিশ বলেন, মনে করেন আমি বলতেছি, আপনি বিষয়টা বুঝেন কিন্তু রিপ্লাই দিতে পারতেছেন না, ঠিক আছে। অনেকে আবার একটু ইংলিশ বলে, তারপর বলে ও এত একেবারে ইংলিশ বলে, মানে একটু ক্রিটিসাইজ করে যাকে বলা হয়, ঠিক আছে। এইটা হচ্ছে এই আবার ধরুন যে আমার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমি ধরুন যে একটা হঠাৎ করে একটা বড় কোনো কোম্পানির নাম বা কোনো, ঠিক আছে, আমি একটা বড় হসপিটালের সামনে গেলাম, ওটা আমার কখনো ওই নামটার সাথে আমি পরিচিত না বা ওই হসপিটালটা আমি চিনিও না। হঠাৎ করে যে আমি ওই নামটা পড়তে পারি না, কিন্তু ওই নামটা কিন্তু আমি জানি, কিন্তু হঠাৎ করে যে আমার কনফিউশন বা আমার ভেতরে ওইভাবে কনফিডেন্সের অভাব, আমি পড়ে বলতে পারি না, আমার লজ্জা লাগে ও যদি ভুল হয়ে যায়। এই জন্য আপনাকে শুনেন, এটা কাজ করে আমার ভিতরে। আপনাকে আমি টিপস দিচ্ছি। ফার্স্ট টিপস আপনার সাথে যে প্রথম এই যেটা আমরা আলোচনা করলাম, সিলেবেল। আপনি যদি বড় বড় ওয়ার্ডকে যদি ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারেন, ঠিক আছে, তাহলে আপনি অবশ্যই ইংলিশের যে কোনো ডিফিকাল্ট ওয়ার্ড আপনি উচ্চারণ করতে পারবেন। আমি 100% শিওর, কারণ যেহেতু আমি একজন টিচার, 20 বছরের এক্সপিরিয়েন্স। when I was a student of class 9, from then I have been teaching my students from then right now, okay? যখন আমি ক্লাস 9-এ পড়ি তখন থেকে কিন্তু আমি ইংলিশ শিখাই, ইংলিশ প্র্যাকটিস করি, ম্যাথমেটিক্স অ্যান্ড ইংলিশ, 2 সাবজেক্টস অল টুগেদার। বিষয়টা বুঝতে পারছেন? এখন সেই জন্য আপনাকে প্রথমেই আমি আপনাকে যে টিপসটা দিচ্ছি সেটা হচ্ছে, যে কোনো ওয়ার্ড, ইংলিশ ওয়ার্ড আপনি দেখার সাথে সাথেই, যে ভাইয়াই যে এই কথাটা বলছিল যে ওয়ার্ডগুলোকে ভেঙে ভেঙে স্লো মোশনে আপনাকে ওয়ার্ডগুলো ভেঙে ভেঙে শিখতে হবে। যেমন এখানে আমার হাতে যে গোলাপটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই যে গোলাপটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এটা সম্পর্কে কি আপনার কোনো আইডিয়া আছে? পুরো আইডিয়া আছে এটা সম্পর্কে? আছে হ্যাঁ, মোটামুটি? মোটামুটি মানে অল্প, বেশি না। আচ্ছা, এখানে আমাদের বাংলাদেশের যে 64 জেলা, এই 64 জেলার নামের ভিতরে 5টি জেলার নাম কিন্তু অলরেডি আগে যেভাবে ইংলিশে ছিল সেটা কিন্তু পরিবর্তন করা হয়েছে, বর্তমানে একটু নতুন নামে করে সেটা রাখা হয়েছে, ঠিক আছে। প্রথমে আপনাকে শিখতে হবে কি জানেন? একদম চোখের সাথে, মানে চোখের উপরে যে এক্সাম্পল আছে সেগুলো শিখতে হবে। যে আপনি প্রথম শিখবেন যে 64 জেলার নাম কিভাবে আমি একটু ইংলিশে ভেঙে ভেঙে উচ্চারণ করি, তো আমি একটু প্র্যাকটিস করি, ঠিক আছে। আপনাকে যেমন বরিশাল, আমাদের যে ডিভিশন, বরিশাল ডিভিশন, এই যে বরিশাল ওয়ার্ডটাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? শাল 3 ভাগে। বরিশাল 3 ভাগে। আচ্ছা, ডিভিশন বা বিভাগ, এটাকে কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে। 3 ভাগে। আচ্ছা, তারপরে আমি আরো কিছু ওয়ার্ড আপনার সাথে আমি ডিসকাস করব, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল। এই যে ইন্টারন্যাশনাল ওয়ার্ডটাকে কয় ভাগে ভাগ করা যায়? ন্যাশনাল। স্লো উচ্চারণ করেন, স্লো, একদম স্লোলি। ইন্টারন্যাশনাল 4 ভাগে। 4 ভাগে। ইন্টারন্যাশনাল 5 ভাগে, 5। আপনি দেখেন, ঠিক আছে, একদম স্লোলি উচ্চারণ করবেন, স্লোলি। 4 না 5। 5 ভাগে, ঠিক আছে। এরকম আরো ওয়ার্ড আছে, আরো কিছু ওয়ার্ড আপনি শেয়ার করেন আমার সাথে, আমি আপনাকে হেল্প করতেছি, মানে এখন এই বিষয়টাকে ক্লিয়ার করে দিচ্ছি। এনি ডিফিকাল্ট ওয়ার্ডস? অ্যাসরোটিক্স 3 ভাগে। অ্যাসরোটিক্স
অ্যাসরোটিক্স, মানে এটা একটা কোম্পানির নাম আর কি, মানে বাইং হাউস কোন কোম্পানির নাম বাংলাদেশে। বাইং হাউস। আগে স্লোলি উচ্চারণ করেন, এস রো টিক্স, 3 ভাগে। কোম্পানি, এই যে ওয়ার্ড কোম্পানি মানে কোম্পানি, আমরা একটু স্লোলি উচ্চারণ করি, মাল টি লিং গুয়া লাই জিম, 6 ভাগে, 6 ওয়ার্ড, 6। আমি নিচে দিয়ে হাত দিয়ে দেখতেছি। জাস্ট এই এক একটা পার্ট, পার্ট মানে অংশ, এক একটা পার্টের নামই ঠিক আছে, হবে যে স্লোলি উচ্চারণ করতে হবে। মানে আপনাকে ওয়ার্ড ভাঙে কিভাবে, ইউ হ্যাভ টু নো হাউ টু ডিভাইড দ্য ওয়ার্ড ইন ডিটেল। মানে ওয়ার্ডকে ভাঙা শিখতে হবে আগে, ঠিক আছে? স্লো উচ্চারণ করবেন আগে, ঠিক আছে? আচ্ছা, ইউনিভার্সিটি এটা কয় ভাগে? ইয়েস, এইটা আচ্ছা আগে স্লো উচ্চারণ করেন, ইউ নি ভার সিডি, নট সিটি, সিটি উচ্চারণ করা যাবে না, সিডি, ইউনিভার্সিটি। বলেন তো কয় ভাগে? সিডি, 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 ইউনিভার্সিটি সিডি, সিডি, রাইট রাইট। শোনেন, ইউ, ইউ যে, 5 ভাগে। ইউ যে লেটারটা, ঠিক আছে, এটা কিন্তু ভাওয়েল। ভাওয়েল কয়টি আমরা জানি? এ ই আই ও ইউ, 5টি ভাওয়েল। আচ্ছা, এই ভাওয়েলের কিছু বিশেষত্ব আছে যে যে কোনো সময় একা একাই ওয়ার্ডের চেঞ্জ করতে পারে, এনি এনি টাইম, ঠিক আছে? ইউ নি ভার সি ডি, 5 ভাগে। তাহলে তো আমরা উচ্চারণও করতে পারবো ইউনিভার্সিটি, আমরা তো টি আসবে না ওখানে, ডি ডি আসবে। ডি ডি ডি, এটি তো আমেরিকান অ্যাকসেন্ট, মানে আমেরিকান প্রনাউন্সিয়েশন। উই হ্যাভ টু ফলো অল দি টাইম আমেরিকান প্রনাউন্সিয়েশন, বিকজ ইন আওয়ার কান্ট্রি বাংলাদেশ মোস্ট অফ দি পিপল ফলো আমেরিকান অ্যাকসেন্ট, উই ডোন্ট ফলো ব্রিটিশ অ্যাকসেন্ট। মানে আমরা এখন কিন্তু ব্রিটিশ অ্যাকসেন্টই বেশি ফলো করি না, আমরা এখন মডার্ন হয়ে গেছি, আধুনিক হয়ে গেছি, আমরা আমেরিকানদের ফলো করি। এই জন্য আমাদের আমেরিকান প্রনাউন্সিয়েশন শিখতে হবে, ঠিক আছে? এই জন্য ইউনিভার্সিটি মানে সিটি বলা যাবে না, ঠিক আছে? আরো যে কোনো ওয়ার্ড, সিডি সিডি, আরো যে কোনো ওয়ার্ড শেয়ার করেন। না, মাথায় আসতেছে না। যেমন বিগো, দুইটা বিগো, বিগো। বিগো, এই দুইটা, ইয়েস, এই তো একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল। আচ্ছা, ইফেক্টিভ, এই যে একটা ওয়ার্ড এই যে যাচ্ছে আমাদের সামনে থেকে, ইফেক্টিভ পিকে। ক্লাস, ক্লাসের ক্ষেত্রে ক্লাস। ক্লাস ওয়ার্ডটাকে আপনি আগে স্লো উচ্চারণ করেন, ভাঙা যায় না। ক্লাস আপনি যতই স্লো উচ্চারণ করেন ভাঙা যাবে না। ফেন, ফেন মানে পেন, পেন কি ভাঙা যায়? পেনকে ভাঙা যায়? পেন যায় না। চেয়ার, এই যে চেয়ার, চেয়ার কি ভাঙা যায়? ক্লাস, চেয়ার কি ভাঙা যায়? ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা ওয়ার্ড এখানে যাচ্ছে, সেটা হচ্ছে কি, ওই যে দেখেন এখানে ইফেক্টিভ, এই যে ওয়ার্ডটাকে কয় ভাগে ভাগ করা যায়? ইফেক্টিভ, ইফেক্টিভ 3 ভাগে। 3 ভাগে। ইফেক্টিভ, এই এই তো ক্লিয়ার হয়ে যাবে, আপনি আরো বেশি বেশি প্র্যাকটিস করেন, এখান থেকে যত ওয়ার্ড আছে আরো। আচ্ছা, পিকে, পিকের অর্থ কি জানেন? হোয়াট ডু ইউ মিন বাই পিকে? পিকের পূর্ণরূপ জানেন অর্থ কি? আচ্ছা, না, পিকের পূর্ণরূপ হচ্ছে, পিকে জানি না তো। আচ্ছা, পিকের পূর্ণরূপ হচ্ছে পার্সোনাল নক আউট, মানে কোনো ব্যক্তিকে পার্সোনালি ডাকা হয়, পার্সোনাল নক আউট। এই যে পার্সোনাল, পার্সোনাল যাকে বলা হয়, এই ওয়ার্ডটাকে কয় ভাগে ভাগ করা যায়?